ছয়টা বলে ছাত্রগুলো আসছিল প্যাকেট করে দুটো মাটি দিয়েছি আমতলা আর সাইডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি ভ্যানে গুলিতে নিহত একাধিক লাশ স্তূপ করে রাখছে পুলিশ। এমন একটি ভিডিও শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় পুলিশের ভেস্ট আর হেলমেট পরিহিত একজন ডিবি সদস্য ভ্যানের পাশ দিয়ে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায় তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে লাপাত্তা রয়েছেন। তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ পরিদর্শক আরাফাতের গ্রামের বাড়ি বরিশালে। বছর দুয়েক আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। তার বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাটি ৫ আগস্ট বিকালের। ওই দিন আশুলিয়ার ওই স্থানের নেতৃত্ব দেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, যিনি পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছেন। ভিডিওতে থাকা ব্যক্তি আরাফাত বলে নিশ্চিত করে রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর আরাফাত মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেদিন আশুলিয়ায় গোয়েন্দা কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। তারা কোনো গুলি করেননি দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, সেদিন আমরা কোনো গুলি করিনি। অলিগলিতে হাজারো ছাত্র জনতা আমাদের ঘিরে ফেলেছিল, তবে আমরা গুলি করিনি। আল্লাহর রহমতে ৫ আগস্ট আমরা প্রাণে রক্ষা পেয়েছিলাম, নইলে আমাদেরকেও মরতে হতো। সেদিনের কয়েকজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, গত ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপর বাইপাইল এলাকায় বিজয় মিছিল বের হয়। বিকালে উত্তেজিত জনতা আশুলিয়া থানা ঘেরাও করে। এ সময় আশেপাশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দৌড়ে থানা ভবনে ঢুকে গেট বন্ধ করে দেন। বিকাল 4:30টার দিকে আন্দোলনকারীরা চারদিক থেকে থানা ঘিরে ফেলে ও ইট পাটকেল ছুটতে থাকেন। কেউ কেউ গেট ভাঙতে এগিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় থানার অফিসার ইনচার্জ ওসি এফএম সায়েদ আহমেদ পুলিশ সদস্যদের অস্ত্র রেডি করতে বলেন। এতে আন্দোলনকারীরা আরও চড়াও হন। ওই সময় থানা ভবন থেকে বেরিয়ে এসে 30 থেকে 35 জন পুলিশ সদস্য থানার গেটে অবস্থান নেন। ওসি উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ওসি পুলিশ সদস্যদের অস্ত্র হাতে নিয়ে রেডি হতে বলেন। জবাবে আন্দোলনকারীরা পুলিশকে আত্মসমর্পণ করতে বলে। তখন ওসি সায়েদ আহমেদ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আমরা হেরেছি, আপনারা জিতেছেন, আমাদের মাফ করে দেন, সবাই বাড়ি ফিরে যান। কিন্তু এর এক পর্যায়ে এসআই মালেক, ডিবির ওসি আরাফাত, এসআই আফজালুল, এসআই জলিল ছাত্র জনতাকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। মুহুর্মুহু গুলিতে আন্দোলনকারীরা দৌড়ে পালিয়ে যান। থানার সামনের বিল্ডিং থেকে পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী রনি আহমেদ নামের এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, বিকালে থানা ফটকের সামনে উত্তেজিত জনতার উপর পুলিশ গুলি ছোড়ে। এতে থানার গেটের সামনেই 10 থেকে 12 জন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। কয়েক মিনিট ধরে ওখানে গোলাগুলি চলে। পরে জীবিত কয়েকজনকে নিচু হয়ে এসে ছাত্ররা টেনে হিচড়ে নিয়ে যান। তারপরেও 6 থেকে 7 জন ওখানে পড়েছিল। তখন আশেপাশের সব অলিগলি জনগণ ঘিরে ফেলে। রাস্তা থেকেও লোকজন থানার দিকে রওনা হয়। পরে থানা থেকে সব পুলিশ সশস্ত্র হয়ে একযোগে বেরিয়ে আসেন। তারা গুলি করতে করতে বেরিয়ে আসেন। তিনি আরও জানান, ভেনে লাশের স্তূপ করা জায়গাটি পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেডের অফিসার ফ্যামিলি কোয়ার্টারের গেটে। ওই গেটের অপর পাশে সাদিয়া রাজশাহী কনফেকশনারি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের মালিক ফাহিমা আক্তার গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটেছে। বিকাল 4:30 হবে। সেদিন গুলি খেয়ে থানার সামনে পড়ে থাকা মরদেহগুলো ভেনে তুলছিলেন পুলিশ সদস্যরা। আমাদের চোখের সামনেই তুলেছে। প্রথমে লাশগুলো তুলে ব্যানার দিয়ে ঢেকে থানার সামনে নিয়ে যাওয়া হয়, পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেই ঘটনা এখনও চোখের সামনে ভাসে। আশুলিয়া থানার সামনে ওই দিন প্রাণ হারানোদের মধ্যে ছিল মধ্য জামগড়া শাহীন স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল। তার বড় ভাই রেজওয়ানুল ইসলাম বলেন, আমার ভাই গুলিবিদ্ধ হয়ে থানার পাশেই রাস্তায় পড়েছিলেন। পরে পুলিশ তার নিথর দেহ রাস্তা থেকে তুলে নিয়ে পিকআপে ঢুকিয়ে আগুন দিয়ে দেয়। ভাইটি আমার জীবিত ছিল নাকি মৃত সেটা জানার সুযোগও আমাদের হয়নি। আমার ভাইয়ের গায়ে নীল গেঞ্জি ছিল, আমরা গেঞ্জি দেখে পোড়া লাশ শনাক্ত করি। বাইপাইল বাসস্ট্যান্ডের এক অটোরিকশা চালক বলেন, পুলিশ থানা থেকে মেইন রোডে এসে ডান বাম দুপাশেই গুলি চালায়। গুলি চালাতে চালাতেই তারা নবীনগরের দিকে এগোতে থাকে। তখন মানুষ জীবন বাঁচাতে যে যার মতো দৌড়ে পালিয়েছে। 1 মিনিটের জন্য পুলিশ গুলি বন্ধ করেনি। যতক্ষণ হেঁটেছে ততক্ষণই তারা গুলি ছুড়েছে। রাস্তার দুপাশে পথচারী, বাসাবাড়ি ও দোকানপাটে শত শত মানুষ ওই দিন গুলিবিদ্ধ হয়। এমন দিন কখনো দেখেনি বাইপাইলবাসী। জানা গেছে, আরাফাতের গ্রামের বাড়ি বরিশালে। প্রায় 2 বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। তার বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।